হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার, কেমন আছেন? আমি মোহাম্মদ মানিক, একজন অ্যানিমেটর। সো এর আগের ক্লাসে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কীভাবে হচ্ছে একটি শর্ট অ্যানিমেশন কন্টেন্টের জন্য হচ্ছে ক্যারেক্টার ডিজাইন করবেন এবং রিগ করবেন। সো আজকের ক্লাসে হচ্ছে আমি দেখাবো কীভাবে হচ্ছে ফাইনালি ক্যারেক্টারটা করার পর হচ্ছে অ্যানিমেশন করবেন। সো অ্যানিমেশনের জন্য এখানে আমরা দেখতে পাচ্ছেন যে আমাদের স্টোরি বোর্ড করে নিয়েছি। এটা হচ্ছে আমাদের স্টোরি বোর্ডে 3টা শর্ট থাকবে। সো এই 3টা শর্টে হচ্ছে আমরা অ্যানিমেশন করব। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের অ্যানিমেশনের ক্লাস। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের একটা ক্যারেক্টার, আর এখানে হচ্ছে বাকি 3টা ক্যারেক্টার। এই 3টা ক্যারেক্টার হচ্ছে এই ক্যারেক্টারের সাথে থাকবে মা, আর হচ্ছে মায়ের আর হচ্ছে ছেলের দাদি, আর হচ্ছে আরেকটা ক্যারেক্টার থাকবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা একটা ব্যাকগ্রাউন্ড করে নিয়েছি। সো এই ব্যাকগ্রাউন্ডটা ইউজ করব। সো অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে শর্ট কন্টেন্টের জন্য আপনি যেই রেশিওটা নিচ্ছেন সেটার একটু মাপটা দেখে নেবেন। রিলস বা শর্ট টাইপের কন্টেন্টের জন্য আপনি যেই সিকোয়েন্সটা নেবেন, সো ওইটার একটা সাইজ আছে। আপনি যদি গাইডগুলো দেখে নেন, সাইজের গাইডগুলো দেখে নেন, ইন্টারনেটে এরকম অসংখ্য রেফারেন্স পেয়ে যাবেন যে শর্টস বা রিলসের জন্য হচ্ছে এরকম লিখবেন যে রিলস গাইড বা সাইজ লিখে সার্চ করবেন, তাহলে যে এরকম পেয়ে যাবেন। এখান থেকে দেখে কতটুক এরিয়ার মধ্যে হচ্ছে আপনার ক্যারেক্টারগুলোকে বা সাবজেক্টগুলোকে রাখতে হবে, এই জিনিসটা এখান থেকে দেখে নেবেন। না হলে আপনার অনেক ডিটেল কেটে যেতে পারে আপনার স্ক্রিন থেকে। সো এখানে আমি একটা নতুন প্রজেক্ট নিয়ে নিব। সো এটা হচ্ছে আমার উল্টা সাইজটা, এখানে আছে 1920x1080। সো এটা আমি উল্টে দিব, 1920 দিব এই পাশে আর 1080 দিব এই পাশে। ওকে, IPS 24ই রাখবো। নেয়ার পর এখানে হচ্ছে আমি রিলসের জন্য এই সাইজটার একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারি, রেখে এটাকে আমি আমার ক্যানভাসের সমান সাইজটা অ্যাডজাস্ট করে নিব। নেয়ার পর এখানে আমি হচ্ছে রুলারে যাব। ক্যানভাসে আপনি রাইট ক্লিক করলে এরকম রুলারের একটা অপশন দেখবেন, এটা হচ্ছে অ্যানিমেট সিসিতে। সো রুলারে গিয়ে উপর থেকে লাইন টেনে, গাইডস আর কি, গাইডসের লাইনগুলো টেনে আপনি আপনার মতো করে সাইজটা এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন যে এই সাইজের মধ্যে হচ্ছে আমি আমার কন্টেন্টটাকে রাখবো। এখন চাইলে আমি এটা কেটে দিতে পারি, কোনো সমস্যা নেই। এটা আমরা সেভ দিব হচ্ছে অ্যানিমেশনে, অ্যানিমেশন 1 নাম্বার সিন, লিখবো হচ্ছে 1। ডান। এখন লাগবে হচ্ছে আমার কিড ক্যারেক্টারটা। এখান থেকে বের হই, ক্যারেক্টারটাকে Ctrl+C দিয়ে কপি করে 1 নাম্বার সিনে এখানে পেস্ট করব। পেস্ট করে দেখি আমি স্টোরি বোর্ড 1-এ কতটুকু আছে। এই সাইজের হবে বাচ্চাটা। বাচ্চাটাকে ধরে আমি একটু বড় করে নিব। দেখেন কতটুকু, ক্যানভাসের 70% জুড়ে হচ্ছে বাচ্চাটা থাকবে। সো ওকে ধরে শিফট এবং অল্ট চেপে একটা কর্নার ধরে বড় করে নিব, তাহলে ওর সাইজটা একই থাকবে, জাস্ট হচ্ছে বড় ছোট হবে, বাট ওর কোনো পাশ থেকে স্কোয়াশ বা স্ট্রেচ হবে না ক্যারেক্টারটা। এতটুকু দেখি, আরেকবার দেখি, আরেকটু বড় হবে, আরেকটু নিচে হবে। এইবার ঠিক আছে। এই পাশে দিব হচ্ছে ওর মার ক্যারেক্টারটাকে। মাটাকে ওইরকম ভিজুয়ালি দেখা যাবে না, নতুন একটা লেয়ার নিয়ে এখানে মাকে পেস্ট করে জাস্ট একটা সাইড দেখাই দিব। একটু আমরা এখান থেকে আউটার এরিয়াটাকে একটু হাইড করে দেখি এখন কেমন লাগছে। মার ক্যারেক্টারটাকে দরকার হয় একদম অরিজিনাল ভিডিও থেকে একটু দেখে নিই যে মা বাচ্চাটা কতটুকু। কোমর পর্যন্ত লম্বা, তাহলে এখানে মা আর একটু উপরে উঠবে। আমাদের এই এরিয়াটাতে একটু কাজ করতে হবে, একটু নামিয়ে দিই। অত ডিটেলে দেখানোর দরকার নেই, জাস্ট একটু দেখাইলে হবে। এখানে আমাদের লাগবে হচ্ছে অডিওটা। সো আমরা যাব অডিওতে, ভয়েস 1 নাম্বার। আমরা একটু টাইম নিয়ে নিব কতটুকু অডিওটা। ওকে, এখানে অডিওটা হচ্ছে আরেকটু পেছন থেকে দিই, 5 ফ্রেম থেকে দিই, কি ফ্রেমটাকে ধরে এই বরাবর নিয়ে আসবো। ওকে, এবার এখানে 4 সেকেন্ড পর্যন্ত অডিও, বাকি ফ্রেমগুলোকে কেটে দিই। এখন এই অডিও লেয়ারটা দেখবো যে স্ট্রিম আছে কি না। এ হচ্ছে আমার অডিওতে ক্লিক করব, এখানে হ্যাঁ স্ট্রিম আছে, তার মানে আমার সমস্যা নেই। লেয়ারটাকে এখন কপি করে ক্যারেক্টারের ভিতরে যাব, ছেলে ক্যারেক্টারটার ভিতরে গিয়ে এখানে পেস্ট করে দিব। দেওয়ার পর এখানে যতটুকু অডিও লেয়ার ততটুকু হচ্ছে প্রতিটা লেয়ারের ফ্রেম টেনে নিব।
তারপর যাব হচ্ছে ফেস উইথ লিপসের ভিতরে, এখানে গিয়ে এখানেও অডিওটাকে পেস্ট করব, পেস্ট করে এই পর্যন্ত রাখবো, ডান। আচ্ছা, একটা জিনিস, এখানে আমার বাকি ক্যারেক্টারের মানে এই ক্যারেক্টারটার লিপসগুলো এখানে করা আছে, আমার বাচ্চাটার সবগুলো লিপস করা নেই। সো এই লিপসগুলো হচ্ছে এখানে আমি এই বাচ্চা ক্যারেক্টারটা ইউজ করব। পেস্ট, নিচের লেয়ারটা কেটে দিলাম, সবগুলো লেয়ার লক করে এই লেয়ারটাকে এখান থেকে এডিট মাল্টিপল ফ্রেম এই অপশনটা দিয়ে সিলেক্ট করে সবগুলো লিপসকে ধরে পজিশন মতো বসিয়ে দিব। যখন এইভাবে সবগুলো লিপস সিলেক্ট করব তখন হচ্ছে কন্ট্রোল এ দিয়ে আমি আবার সবগুলো লিপসকে হচ্ছে ধরতে পারবো, ধরে একদম নাকের এখান থেকে পজিশন মতো বসিয়ে দিব। এবার দেখি বাচ্চার নর্মালি একটু হাসি খুশি থাকবে। এখানে জ লাইনটা অ্যাডজাস্ট করা নাই, সো জ লাইনটাকে আমার ধরে ধরে একটু ঠিক করতে হবে। সাব সিলেকশন টুল সিলেক্ট করব, করে এখানে গিয়ে এতটুকু ধরে নামিয়ে দিব। সেম প্রসেসে যেইটা যতটুকু নামবে ততটুকু নামিয়ে দিব। আচ্ছা, লিপসগুলো মনে হয় আরেকটু নিচে নামবে। এইখানে যতটুকু নেমেছে এখানে ততটুকুই, না নামালে হয় একটু নামাই দিই। এখন আমরা হচ্ছে ক্যারেক্টারটা একটু উপরের দিকে তাকাবে, প্যারেন্টিংগুলো ঠিক আছে কিনা, ওকে সবই ঠিক আছে। ক্যারেক্টারটা একটু উপরের দিকে তাকাবে, মানে মায়ের দিকে তাকানো থাকবে। সো একটু উপরের দিকে দিয়ে দিব, আইবলটাকে আমি একটু উপরের দিকে দিব। এবার হচ্ছে আমরা কথা বলবো, মানে লিপসিং করাবো। লিপসে যাব, মানে ফেসের হেডের ভিতরে যাব, মানে ফুল বডির ভিতরে। প্রথমে যে দেখেন পুরো বডির ভিতরে গেলাম, পরে যাব মাথার ভিতরে, গিয়ে মাথার যে সিম্বলটা আছে ফেস উইথ লিপস, ভিতরে না একটু বাহিরে থেকে এটাকে ধরবো, ধরে এখান থেকে যে লিপ সিঙ্কের একটা অপশন আসবে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা হচ্ছে এই সেটের মধ্যে হচ্ছে লিপসটাকে সিলেক্ট করে দিব। নিউট্রালের জায়গায় নিউট্রাল, এইচ এর জায়গায় এইচ, সেম প্রসেসে হচ্ছে বাকিগুলোকেও সিলেক্ট করব। ওকে, এবার একটু দেখি। মা একটু হলিক দাও না, চেটে চেটে খাবো। চেটে চেটে খাবো, এখানে লিপসিংকে একটু ঝামেলা আছে। দাও না, চেটে চেটে দাও না, অডিওটা বেশি একটা ক্লিয়ার না, এই জন্য লিপসগুলো প্রপারভাবে ধরছে না। সো এখানে ও এইচ এর ওটা বসবে। এই যে আমি এখানে দেখেন একটা কি ফ্রেম বসিয়েছি, দাও দাও, ও এর জায়গায় এইভাবে কি ফ্রেমটা সিলেক্ট করার পর ফ্রেম পিকারে যাব, দেখবেন এইটা এখানে আমি ট্রান্সফরমেশন টুলটা যখন দিব, কিবোর্ডের শর্টকাট হচ্ছে কিউ, চাপার পর এই কি ফ্রেমটাই সিলেক্ট করব তখন। আচ্ছা, আবার ট্রান্সফরমেশন টুলে ক্লিক করি, এই যে লুপিংয়ের নিচে দেখেন ফ্রেম পিকার নামে একটা অপশন আসবে, এখান থেকে ও এইচ যেই ফ্রেমটা আছে ওইটা দিয়ে দিব। ম্যানুয়ালি মাঝে মধ্যে অডিও ক্লিয়ার না হলে কাজ করতে হয়, ও এইচ। এবার ঠিক আছে, দাও না, চেটে 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 খাবো। যে এ এইচ হবে। তো অডিও ক্লিয়ার না থাকার কারণে হচ্ছে ও এইচ ধরে নিয়েছে। সো এখানে আমরা দিব হচ্ছে এ এইচ। চেটে চেটে এই যে প্রতিটা এই অডিওটার এখানে এ এইচ বসবে। সো আমি এখানে ধরে এ এইচ, এই যে ও এর জায়গায় এখানে এ এইচ হবে। এবার ঠিক আছে, দাও না, চেটে চেটে খাবো। না এ এইচটা বেশি অদ্ভুত লাগছে। হ্যাঁ, এইটা ঠিক আছে। এই ফ্রেমটাকে ধরে অল্ট চেপে ধরে ধরে এই ও এইচ বরাবর বসাবো। চেটে চেটে খাবো। টে টে চলবে। মা একটু হলিক দাও না, চেটে চেটে খাবো। এনাফ, আর বেশি কাজ করব না, যেহেতু বেসিক টাইপের একটা অ্যানিমেশন। ঠিক আছে, এখন জাস্ট একটু অ্যানিমেশনে কাজ করব। মা 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 যখন বলব মা, এনে কি ফ্রেম দিব, দিয়ে বডিটাকে হালকা একটু পেছনের দিকে দিব, মাথাটা একটু উপরের দিকে তাক করবে। এখানে কি ফ্রেম দিব,
নর্মালি 5 থেকে 6 ফ্রেমের মধ্যেই আমি অ্যানিমেশন করি, খুব বেশি ফ্রেম দিই না। তাহলে হচ্ছে আমাদের অ্যাকশনগুলা মানে বডির যে অ্যাকশন নেই বা ফুল বডির যে অ্যাকশনগুলো নেই, আমরা মুভমেন্টগুলো দেই, ওই মুভমেন্টগুলো হচ্ছে বেশি ফাস্টও হয় না, বেশি স্লোও হয় না, একটা ইসের মধ্যে থাকে, একটা ফ্লোতে থাকে। মাত্র হলিক এতটুকুকে দেওয়ার পর এখানে টুইনের একটা ইফেক্ট দিব। এই টুইন দেয়া এটাকে বলে হচ্ছে ক্লাসিক টুইন। এই ফ্রেম দেওয়ার পর মাঝখানে হচ্ছে আমরা এখান থেকে আমি আবার একটু আন্ডো করে দেখাই। ফ্রেম দেওয়ার পরে এই মাঝখানে যাতে এটা এখান থেকে এই পজিশনে স্মুথলি যায়, স্মুথলি যাওয়ার জন্য ক্যারেক্টার অ্যানিমেশনের ক্ষেত্রে আমরা ক্লাসিক টুইন ইউজ করি। সো এখান থেকে আপনি দুইভাবে ক্লাসিক টুইন দিতে পারবেন। এতটুকু সিলেক্ট করে রাইট ক্লিক করবেন, এই যে এখানে ক্রিয়েট ক্লাসিক টুইন, অথবা আপনারা যদি এই যে ওয়ার্ক প্লেসগুলোতে ফলো করেন, অ্যাসেনশিয়াল মোডে থাকেন, অ্যাসেনশিয়াল ওয়ার্ক স্পেসটা হচ্ছে এইখানে টুইনের শর্টকাট দেওয়া থাকে, মানে শর্টকাট কিছু বাটন দেওয়া থাকে। সো এভাবে সিলেক্ট করে ধরে এখান থেকে এই যে রাইট ক্লিক করলে 3টা টুইন আছে, মোশন টুইন, শেপ টুইন আর হচ্ছে ক্লাসিক টুইন। সো আমি এখান থেকে ক্লাসিক টুইনটা দিব। দেওয়ার পর এতটুকুকে ধরে যাতে মুভমেন্টটা স্মুথ হয়, এই যে এখান থেকে টুইনিং ইফেক্ট, টুইনটা সিলেক্ট করার পরে এখানে আসবে প্রপার্টিসে টুইনিং ইফেক্ট। এখান থেকে এই যে ক্লাসিক ইজে গিয়ে ইজ ইন আউট একসাথে যেই অপশনটা আছে এইটায় উপরের অপশনটা, এটা সিলেক্ট করার পর এখানে কতগুলা এটার ভার্সন দিবে। সো একদম উপরে যেটা থাকবে কোয়াড, এটাতে হচ্ছে ডবল ক্লিক করলে আমার অ্যানিমেশনটা মাত্র হলিক দাও না মাত্র হলিক দাও না দাও না দাও না দাও না এখানে শেষ হয়ে যাবে। কি ফ্রেম এই বরাবর এসে দাও না। ওকে, ক্লাসিক টুইন ইজ ইন ইজ আউট, হলিক দাও না আবার আগের পজিশনে চলে যাবে। তার মানে এখানে কি ফ্রেম বসাবো, মানে এখানে আগে কি ফ্রেম বসিয়ে নিয়েছি কেন, আমার এই পোজটায় আবার যেতে হবে এই পজিশনে এসে। সো আমি নতুন করে আবার এতটুকু টেনে নিব না, এই জন্য এখানে আগে থেকেই কি ফ্রেম দিয়েছি। ধরে ক্লাসিক টুইন ইজ ইন ইজ আউট। বাস্ট যদি না বুঝেন কেউ, আমি যেভাবে করছি এক্স্যাক্ট এইভাবে আপনারা করে যাবেন, তাহলেই বুঝতে পারবেন। দাও না চেটে চেটে খাবো যখন বলবে কি ফ্রেম, হাতটা একটু উপরের দিকে উঠবে। এটা বাঁ হাত, আমরা বাঁ হাত না উঠিয়ে ডান হাত উঠাই, চেটে চেটে খাবো। এই যে এরকম ক্লিক করলে কোনোটা এই যে এরকম ঘোরানোর একটা অপশন আসবে, আপনার কার্সর একটু ফলো করবেন যে একদম সার্কেলের মতো একটা, এই যে দেখেন কাছে নিলেই সার্কেলের মতো একটা চিহ্ন যখন আসবে, এর মানে হচ্ছে আপনি এটাকে ধরে ঘোরাতে পারবেন, মানে রোটেট করতে পারবেন। ধরে আমি একটু উপরে উঠিয়ে দিই হালকা, এটাকে ধরে এই বরাবর নিয়ে আসি। এই জায়গাটা মনে হয় আরেকটু এদিকে আনলে ভালো হয়, বডিটা একটু পেছনের দিকে যাবে, মাথাটা একটু পেছনের দিকে যাবে। খাবো ইজ ইন ইজ আউট, খাবো খাবো যখন বলবে আবার নর্মাল হয়ে যাবে। ওকে, খাবো এইখানে একটু ঝামেলা আছে, সেটা হচ্ছে এই স্ট্রকটাকে আমরা আরেকটু পেছনের দিকে নিয়ে রাখি, আগে থেকে এই জিনিসটা ঠিক করে নিলে ভালো হয়। আচ্ছা এবার দেখি, হ্যাঁ এবার ঠিক আছে। আমরা কিন্তু সিম্বলের ভিতরে গিয়ে চেঞ্জ করেছি, হ্যাঁ হাতের 1 নাম্বার পার্টের। এবার একটু অ্যানিমেশনটা দেখি। মাত্র হলিক দাও না খাবো এই হাতটা আরেকটু পেছনের দিকে যাবে এই বরাবর, এবার ঠিক আছে। আচ্ছা এখন আমরা একটা জিনিস মিস করে গেছি, সেটা হচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ড দিইনি, নতুন একটা লেয়ার নিব, নিয়ে আমরা ওই যে এই যে বিজি লেখা এখানে যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এই ব্যাকগ্রাউন্ডটাকে Ctrl+C দিয়ে কপি করব, 1 নাম্বার সিনে চলে যাব, Ctrl+V দিয়ে পেস্ট করব, ছোট বড় করে অ্যাডজাস্ট করে দিব। কিভাবে অ্যাডজাস্ট করব একটু দেখি, আমার ক্যারেক্টার থেকে ব্যাকগ্রাউন্ডটা কতটুকু বড় হবে, এতটুকু ঠিক আছে। আমার বাচ্চাটা হচ্ছে এই দিকে থাকবে একটু, ওকে ডান। এবার ঠিক আছে, ফাইনাল অ্যানিমেশনটা একটু দেখি। মাত্র হলিক দাও না খাবো মনে হচ্ছে বাচ্চাটা আর একটু এই পাশে থাকলে সুন্দর হয়, তাহলে আমি একটা কাজ করব,
আমি যাব হচ্ছে ক্যামেরা টুলে। ক্যামেরা টুলটা হচ্ছে এই যে এইখানে ক্যামেরা টুলে গিয়ে জাস্ট ক্যামেরাটা শিফট চেপে ধরে ক্যামেরাটাকে একটু এই পাশে নিয়ে আসবো হালকা। ওকে, ডান। অথবা এখান থেকে এই যে এক্স ওয়াই আছে, এখান থেকে এক্সটাকে ধরে এই পাশে নিয়ে যাবেন হালকা। এখন আপনি যদি চাচ্ছেন যে এই গার্ডসগুলো আর থাকবে না, তার মানে আমরা একটু দেখে নিই এখানে গার্ডসগুলো কোথায় কোথায় দিছি। একদম ফিট স্ক্রিনে দিলাম 0 থেকে যে এই বরাবর, আর নিচে এই 1500 থেকে একটা দাগ নিচে। সো এই গাইডসগুলো হচ্ছে আপনি যদি না দিতে পারেন সমস্যা নেই, ইন্টারনেট থেকে তো রেফারেন্স আছেই, ওইটা দেখে নেবেন। ডান। আমরা এবার চাইলে আপনি যদি চান যে না আমার অ্যাকচুয়াল অ্যানিমেশনটা কেমন হয়েছে, এক্সপোর্ট ভিউ মোডে দেখতে পারবেন। মা একটু হলিক্স দাও না, চেটে চেটে খাবো। আপনি চাইলে এখান থেকে যে গাইডসগুলো আছে একটু দেখা, এই যে গাইডসগুলো আছে এই গাইডসগুলোকে একটু হাইডও করতে পারবেন, হাইড করেও দেখতে পারবেন। মা একটু হলিক্স দাও না, চেটে চেটে খাবো। ডান। তো আমাদের প্রথম সিনের অ্যানিমেশন শেষ। So, আশা করছি যে ক্লাসটা খুবই ইজি। আমি ঠিক যেভাবে দেখিয়েছি এইভাবে যদি আপনারা কয়েকবার প্র্যাকটিস করেন পুরো প্রসেসটা বুঝে যাবেন। তো এই ক্লাসটা দেখবেন, দেখে হচ্ছে আপনি এরকম প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করে আমাদের 21 একাডেমির কমিউনিটির একটা গ্রুপ আছে। সো ওখানে হচ্ছে যে আপনি এই অ্যানিমেশনটা দেখে শিখেছেন, শিখে হচ্ছে আপনি এই অ্যানিমেশনটা করেছেন। সো আপনি চাইলে সেম আপনার করা অ্যানিমেশনটা আমাদের গ্রুপে পোস্ট করতে পারবেন। সো দেখা হচ্ছে আপনার সাথে নতুন কোনো ভিডিওতে নতুন কিছুর সাথে। আল্লাহ হাফিজ।